আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আরেকটা রান্না নিয়ে আসলাম। আজকে রান্না করব গরু গোস্ত দিয়ে, চুই ঝাল দিয়ে গরু গোস্ত। তো আমি এগুলো ফ্রোজেন চুই ঝাল আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো আমার চুই ঝালটা খুবই ভালো লাগে, খাওয়ার পর থেকে খুব ভালো লাগে বিধে আমি চুই ঝালটা নিয়ে আসছি অনেক করে। আমি ফ্রোজেন করে রাখি, যখন ভালো লাগে তখন খাই। তো যেহেতু কুরবানি ঈদে সবার ঘরে গোস্ত থাকবে, গরুর গোস্ত, তো যারা না খেয়েছেন এখনও তারা এই চুই ঝালটা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি। তো আসুন পুরো রান্নাটা করি। এই তো আমি অল্প তেলে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, নর্মাল গরম মশলাগুলো যেগুলো তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলা দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে 3.5 কেজি 4 কেজির মতন গোস্ত রান্না করবো আজকে আমি চুই ঝাল দিয়ে। তো একটু পেঁয়াজ, আমাদের ইটালিতে পেঁয়াজগুলো খুব মিষ্টি হয়, তার জন্য আমি কাঁচা পেঁয়াজটা বেশি ইউজ করি না, সেটার জন্য অল্প করে দিলাম। এই তো মাংসটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এনেছে। নর্মাল যেহেতু এখানে চর্বি টর্বি আছে, তার জন্য আমি রেগুলার তেলটা কমই ইউজ করি। তো এই তো মাংসটা পরিষ্কার করে এখানে রেখেছে। তো যারা এখনো খান নাই এই চুই ঝালের রান্নাটা, খেয়ে দেখবেন, খুবই মজা। আনকমন একটা রান্না, যেহেতু আমাদের প্রত্যেকটা জেলাতে চুই ঝালটা পাওয়া যায় না, সেটার জন্য আর কি। আর যে এরিয়াতে হয়, যেমন খুলনা, রাজশাহী, এগুলাতে পাওয়া যায়, তারা তো জানেনি চুই ঝালের টেস্টটা। এই তো মশলাটা কষিয়ে নিয়েছি, বাদামি কালার করে নিচ্ছে। আর এদিক দিয়ে আমি মশলাটা গুলে নিব, সবগুলা মশলা এবার অল্প একটু পানিতে ভালো করে করে নেব। যেমন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি সব গুঁড়া মশলা ইউজ করি, সেটার জন্য মশলাটা মাঝে মধ্যে আমি এভাবে গুলে দিই, ভালো লাগে আর কি। মশলাটা কষিয়ে রান্না করি, এক এক সময় এক একভাবে রান্না করি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমি আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করে রাখি, তো দিয়ে দিলাম। বড় চামচের 2 চামচ দিয়ে দিছি আমি আদা রসুন। মরিচের গুঁড়াটাও পরিমাণ মতো দেবো, যে যেরকম জাল খান। যেহেতু আমরা একটু জালটা বেশি খাই, তার জন্য 2 চামচ দিলাম। হলুদের গুঁড়া, দুই আড়াই চামচ দিব। এটা যার যার মতন, যে কেউ যদি মনে করেন হলুদটা কম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা বাঙালিরা যেহেতু ওই হলুদ মরিচটা বেশি খাওয়া হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করা হয় বেশি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়াও দিয়ে দেবো 1 চা চামচ। এই নর্মাল মশলাগুলো দিব। সব জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে তারপর ভালো করে মশলাটা মাখিয়ে, তারপরে এই যে এখন এই পেঁয়াজটাতে দিয়ে দিব। তো আমি যখন শর্টকাটে রান্না করি তখন এইভাবেই করি। একদিক দিয়ে হয় পেঁয়াজটাকে বাজিয়ে তেলে, আরেক দিক দিয়ে মশলাটা গুছিয়ে রাখি, যেন পেঁয়াজটা হওয়ার সাথে সাথে দিতে পারে, কারণ আমি চুলার পরে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, সেটার জন্য। শুধু ইদানিং এই অবস্থা হচ্ছে, আগে অনেক রান্না করেছি অনেক, কারণ আমি রান্না করতে খুব পছন্দ করতাম। এখন আসলে এখনও করি, কিন্তু অসুস্থতার কারণে পারছে না। সব আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ হতে পারে, আগের মতন ফিরে আসতে পারে। তো এই তো মশলাটা কষাতে দিচ্ছে, অনেক কষাবে, একটু কষায় তারপরে এবার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছে। এইটা ভালো করে কষে আসবে, কারণ আমি মনে করি যে কোনো তরকারির মশলার কষানিটা ভালো করলে তরকারিটা অটোমেটিকই মজা হবে। মশলায় মজা করে না, আপনি যত কষাবেন জিনিসটা সুন্দর করে, সব কিছু তরকারি রান্নাটা এমনি টেস্টি বেড়ে যায়। আর এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি একটু 1 চা চামচ, কারণ আর বাকি 1 চা চামচ আমি পরে দিব হওয়ার আগে দিয়ে, কারণ এখানেতে আমি এটা করা গরম মশলা। আপনারা চাইলে আমি আমার চ্যানেলে দিব,
আমি কী দিয়ে ঘরে মশলাটা করি। আমি বাইরের গরম মশলা কিনে প্যাকেটিংটা খাওয়া হয় না। আগে আমাকে সবসময় দেশ থেকে পাঠাতো আমার বোনেরা করে, তো এখানে প্যাকেটিং গরম মশলা আসতে পাওয়া যায়। ওগুলোর সাথে আমি আরও অনেক রকমের মশলা মিক্স করে আমি ব্লেন্ডার করে নিই। এই তো অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হলে তারপরে গোস্তটা ঢেলে দেবো। যেটা বলছিলাম, যেমন আমাকে অনেক এই গরম মশলাটা বিশেষ করে আমার বোনের আগে বাংলাদেশ থেকে পাঠাতো করে, তো এখন আর আনি না, কারণ এখানে সব মশলা পাওয়া যায়। দেখা গেছে বাংলাদেশ থেকে কোয়ালিটি সম্পূর্ণ মশলাগুলো থাকে, একটু দামটা বেশি, কিন্তু এখানে পাওয়া যায়। তো মাংসটা দিয়ে দিচ্ছে। এখন ভালো করে নাড়াচাড়া করে বা এটাকে দমে দিয়ে দেবো, আটকে দেবো, ঢাকনা দিয়ে ভালো করে নাড়িয়ে। ইটালিতে অনেক গোস্ততে মানে জল দিতে হয় না, অনেক সিদ্ধ করতে হয় না। অনেক সময় আবার একটু বয়স্ক গরুটা হলে মাংসটা অনেক সিদ্ধ করতে হয়, বাংলাদেশের মতন প্রায়। টেস্টটাও আবার অন্যরকম হয়। তো দেখি আজকের মাংসটা কীরকম হয়, কতটুক সিদ্ধ করতে হয় সেটা জানি না। তার জন্য আমি মাংসতে রান্না করার সময় সহজে পানি দেওয়া হয় না, কারণ এখানে ইটালিয়ানরা বিশেষ করে কম বয়সে গরুগুলা খেয়ে থাকে, যে মুরগিগুলাও, যেমন ওরা ছোট ছোট মুরগি খায়, অনেক বড় মুরগিগুলা ওরা খেতে চায় না। এই তো বসায় দিছে, কয়েকবার নাড়াচাড়া করে আমি ডেকে দিব। আসলে আমার এই ঘরোয়া রান্নাগুলো কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন, আমি বেসিক্যালি আমার বাচ্চাগুলোর জন্য রেখে যাচ্ছি, যেন আমার বাচ্চারা আমার এই রান্নাগুলো দেখে, আমি যখন থাকবো না, দেখে যদি মন চায় যে মায়ের হাতে রান্নাটা খাবো, আমার মা কীভাবে রান্না করতো, সেই অনুযায়ী যদি খেতে পারবে ওরাও দেখে, সেই উদ্দেশ্যে চ্যানেলটাতে রেখে যাচ্ছে। তো আপনাদেরও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যা যা ভিডিও দিই দেখতে পারবেন। এই তো কষে আসছে মাংসটা। এখন পর্যন্ত জল দেওয়া হয় নাই, তো একটু জল দিয়ে দিব যেন আরও ভালো করে কষে যেতে। একেবারে জল দিয়ে নেই, জল দিতে হবে। আর আজকে আমি চুই জালটা সবার পরে দিব, বলতে একটু পরে দিব। এই মাংসটা সিদ্ধ হয়ে আসলে, এই মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর যদি এটা কম বয়সী হতো মাংস গোস্ত গরুটা, তাহলে আমি যে কষানোটা, ওই কষানোতেই গোস্তটা হয়ে যেত আর কি। তো এখন এই ঝোলটাতে কষে আসলে তারপর আমি চুই জালটা দিব, কারণ চুই জালটা বেশিক্ষণ লাগে না। এরপর তার অনেক সিদ্ধ করলে চুই জালটা থেকে অনেক জাল বাইর হয়ে যায়, সেক্ষেত্রে প্রথমও দেওয়া যায়, গ্রান হয়, অনেক জাল হয়, ভালো মজা লাগে। তো আমি আজকে লাস্টে দিব একটু, যেন গোস্তটা সিদ্ধ দিত। এই তো চুই জালটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আমি এভাবে কেটে, তারপরে আমি রেখে দিয়েছি ফ্রিজে। যখন ভালো লাগে আমি তখন খাই, সবসময় খাওয়া হয় না। আমি আবার যে জিনিসটা পছন্দ করি, মনে হয় যে রেখে দিলে শেষ হয়ে যাবে, আবার কোথায় পাবো, এরকম টাইপের আর কি করে খাচ্ছে আর কি। কারণ আমার খুব পছন্দ, যেমন চুই জালটা আমাদের দেশে কুমিল্লাতে নাই, সাতকরাটা আমাদের কুমিল্লাতে নাই। আমার সাতকরাটা খুবই পছন্দ, মাছ দিয়ে খেতে, গরুর গোস্ত দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। এই চুই জালটাও যখন বুঝতে পারছি বা জানছি, খুব ভালো লাগে। তো যখনই দেশে যখনই যাই একবারই আনছি, ওই একবারই এনে রাখছি, সুন্দর খেতে পারি আর কি। আর সবসময় গোস্ত খাওয়া হয় না, তো মনে যদি হয় যে আজকে একটু গোস্ত খেতে মন চাচ্ছে, খাবো, রান্না করে সেক্ষেত্রে আর কি রান্না করা হয়। তো আমাদের কুমিল্লাতে বেশিরভাগ মানুষ এই চুই জালটা কীভাবে রান্না করে বা কীভাবে খায় সেটা জানে না। তো আমি এই রান্নাটা আমার চ্যানেলে দিচ্ছে আমার বোনদের উদ্দেশ্যে, যে তারাও যেন ঈদে গোস্ত থাকবে সবার ঘরে, চুই জালটা সংগ্রহ করে যেন তারা খায়।
মজা আছে যে চুই ঝালটা। এই তো আসলে বিভিন্ন জেলার খাবার টেস্ট করা উচিত সবার একরকম হয় না। এই তো আমার হাতে করা গরম মশলাটা আবার 1 চামচ দিয়ে দিচ্ছে। আমার রান্নাটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তো আমার এই গোস্ত রান্নাটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই করে খাবেন, খুবই মজাদার হয় এই গোস্ত রান্নাটা, খুবই মজা লাগে। আর বাংলাদেশের গরু গোস্ত তো আরও টেস্টি, আরও বেশি মজা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।